যে কোনো হ্যাবিটই ডেভেলপ করতে সময় লাগে এবং ধৈর্য লাগে, ডিসিপ্লিন লাগে এবং কনসিস্টেন্সি লাগে। যেরকম আজকে কি হয়েছে, একটু দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতেই মনে হলো যে রুটিনটা আমি প্রিপেয়ার করে আগের দিন রাত্রিবেলা পুরোটা ঘেটে গেল, ব্লগটা দেরি হয়ে গেল শুরু করতে। তো বাইরে বেরোলাম, তখন মা অলরেডি জামা কাপড় বাইরে। এই যে বাবা আজকে পরীক্ষা নিতে যাবে, সেজন্য সব নাচের অ্যাডমিট কার্ড নিয়ে বসে আছে, সব করছে। এই যে কিসের, কোন সেন্টারের অ্যাডমিট কার্ড এগুলো? ভারতী কলা কেন্দ্র। হ্যাঁ, এই যে সব অ্যাডমিট কার্ড নিয়ে। আজকে দাড়িটা কাটবে না? আর বিছনার অবস্থা দেখেছো? একদিকে বালিশ, একদিকে ওনার ব্যাগ, একদিকে চশমা। তো এখানে পনির রয়েছে, আলু কেটে রেখে আনতে গেছিলাম, আর করলা মানে উচ্ছে কেটে রেখেছে। উচ্ছে না বাবু, এটা করলা। ও, বড় উচ্ছেগুলো হয় ছোট। করলা 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 যাই হোক। তো এখন এই পনিরগুলোকে কাটবে, আগে পনির করবে না, আগে উচ্ছে করে নি, তারপরে পনির করব। তো এখন করলা ভাজছে, আর বাবার জন্য এটা করতেই হয়। কখনো সিদ্ধও দেয়, কখনো ভাজা হলে পরে আমি খাই, সিদ্ধটা আমি খাই না। সিদ্ধটা আমার খুব তেতো লাগে বলে খাই না, এই ভাজাটা হলে পরে তৃপ্তি করে খাই। তো এখন ভাজছে, আর সাইডে এখানে ম্যারিনেট করছে পনিরটা, ওই কাশ্মীরি লঙ্কা দিয়ে পনিরটাকে ম্যারিনেট করে নিচ্ছে। এরপরে কিছুক্ষণ রেখে দেবে, আর পাশে আলু ভাজা রয়েছে, আর এখন পনিরটাকে ম্যারিনেট অবস্থাতেই ভেজে নিচ্ছে। আর ভাজছে তো দেখো কালারটা কি সুন্দর আসছে। রান্নাটা না একটা আর্ট, কারণ একই রেসিপি তুমি যখন রান্না করবে, তোমার হাতের স্বাদ যেন, ওই রান্নার স্বাদ অন্যরকম। আবার আমি যদি রান্না করি, আমার খাবারের স্বাদ অন্যরকম হবে। মানে পার্সন টু পার্সন ভ্যারি করে, কেন হয় এটা জানি না, কিন্তু একই কিন্তু রেসিপি কিন্তু ভ্যারি করে, কারণটা জানি না। যাই হোক, এখন মা একে একে টমেটো দিয়ে দিয়েছে আর সব মশলাগুলো দিয়ে দিচ্ছে। এখন আলু দিয়ে মশলাটাকে কষাচ্ছে আর কি। এরপরে জল দিয়ে দেবে, আর তারপরে একটু ফোটাবে, তারপরে তোমার পনিরটাকে দিয়ে দেবে। আর এটা আজকে যেহেতু মঙ্গলবার, তোমরা জানোই আজকে নিরামিষ, এটা একদম নিরামিষ পনির হচ্ছে আর কি। তো আজকে মঙ্গলবার, বজরংবলীর পুজো দিয়ে দিয়েছে বাবা। তো আজকে ফল আর মিষ্টি দিয়ে পুজো দিয়েছে, সব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে দিয়েছে। তো ঠাকুর এখন খাক, আমরা পরে প্রসাদ নামাবো। তো ভোলে বাবার জয় হোক, কালী মার জয় হোক, বজরংবলীর জয় হোক। আজকে রান্না ভাত, পেঁপের তরকারি, করলা, পনিরের তরকারি আর চাটনি। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। প্রত্যেক দিনই বাবাকে বলে মা, বাট বাবা এই ফ্যান পরিষ্কার করতেই চায় না। শেষে আজকে মাই ফ্যানটা পরিষ্কার করছে এখন। তো আমি এখন বেরিয়েছি, আমার পাড়াতেই রয়েছি, আর এটা আমার হাঁটার সময়, যদিও প্রত্যেক দিনই এই সময় বেরোই, কিন্তু এখন আমি যাচ্ছি হচ্ছে খাতা বইয়ের দোকানে, কারণ আমার কিছু পেন খাতা কেনার রয়েছে। সেই জন্য এই তুলি কলম দাসপাড়া নিউল্যান্ডে এই দোকানটাতে গেলাম,
ওই পেন এগুলো কেনার জন্য আমি অনেক দিন পরে সুব্রত কাকার দোকান। তো আমি দোকান থেকে ফিরে এলাম। তো আমার দুটো কাজই হলো, হাঁটাও হলো আবার কেনাকাটাও হলো। আমরা যখন ছোট ছিলাম তখন তো আর দুনিয়াটা ডিজিটাল ছিল না, তখন গ্রিটিংস কার্ডের জমানা ছিল। টিচার্স ডেতে সুন্দর সুন্দর গিফট দিতাম আমরা। তো এই দোকানটা থেকে তখন এই তুলি কলম এই কাকুটার দোকান থেকে সব কিনে কিনে দিতাম। তো যাই হোক, ওই খাতা পেন এগুলোই কিনতে গেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো। আর একটা ভিডিও নিয়ে কালকে আবার দেখা হবে। টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।